আপনার খুব প্রিয় মানুষটা বলেছে যে একদিনের ট্যুরে যেতে হবে। আপনি তো কথা ফেলতে পারবেন না, আমিও তাই। আমার খুব প্রিয় মানুষ অনুপম বলেছিল যে ট্যুরে যেতে হবে, কথা ফেলতে পারিনি, অপেক্ষায় আছি। এবং চলে এসেছি ফাইনালি, দেখতে পাচ্ছি 16 জন সফর সঙ্গী একটা ট্রাভেলার বাসের মধ্যে সবাই আছি। এবং কার নাম বলবো কার নাম বলবো না, কার্যত সবাই আমার প্রিয় মানুষ। এবং সায়ন সবার আগে, সায়ন তো ফুল এন্টারটেন করেছে, পুরোটা এন্টারটেন। সায়ন থেকে শুরু করে, রাজু থেকে শুরু করে সবাই ফুল এন্টারটেন করেছে এবং উপস্থিত দেখতে পাচ্ছেন সবাইকে। এবং সায়নের নিজের প্রেজেন্টেশন, তার অ্যাকচুয়াল কী বলতো, সফর সঙ্গী যদি সেই রকম না হয় তাহলে কিন্তু সফর কিন্তু মজা আসে না। চলে এসেছি ফাইনালি, দেখতে পাচ্ছেন কোলাঘাট রাত 1টার সময়। এবং কোলাঘাটে সেই চিত্র সামনে আপনার সামনে রেখেছি। কোলাঘাটে একটুখানি চা বা খাওয়া, এবং 16 জন একসঙ্গে গেলে পারে সেই হোটেলে এটা এ চাইবে, ওটা ও চাইবে, এরকম তো হবে, এটা তো নিশ্চয়ই বলার কোনো অপেক্ষা রাখে না। এবং 16 জনের 16 রকম মতামত। আমি আর সায়ন খেলাম ভাত, কেউ খেলো রুটি, কেউ খেলো পরোটা, আমার এইরকম একটা ব্যাপার। তো সবাইকে আমি দেখানোর চেষ্টা করছি। সায়ন একদম আমার সামনাসামনি রয়েছে। এবং তারপর ওখান থেকে কোলাঘাট থেকে যাওয়ার পরে কাঁথির মোড়, কাঁথি তো দীঘার খুব নাম করা জায়গা, সেই কাঁথিতে পৌঁছে গেছে একটা টি স্টলে। সেই টি স্টলে গিয়ে চা খাওয়ার জন্যে সবাই অপেক্ষায় আছে। এবং সায়ন কিন্তু আমাকে চা প্রেজেন্ট করছে যে দাদা তুমি একটু চা খাও। অবশ্যই চা তো আমি খাবোই। এবং দেখুন রাজু কিন্তু ইতিমধ্যে ক্যাশিয়ারের ভূমিকা করছে। এবং কাঁথির ভোরবেলাকার চিত্র, দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। ফাইনালি চলে এসেছি মোহনা। মোহনা হচ্ছে যে যেখানে গেলে পরে মন, এই যে অমিত কুমার একটা গান ছিল, নিশ্চয়ই আপনারা জানেন, যে সাগর তীরে বসে আছি দেখেছি তোমার আঁখি, সত্যি কথা। এবং সাগর তীরে গেলে পরে আপনার মনের যে ভাবনাটার একটা আলাদা বা জায়গা তৈরি হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরের